আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে হাঁড়ি কিনেছি আমি, ভাতের হাঁড়ি। ভাত রান্নার জন্য ১ কিলো চাল, ১ কিলো চাল ধরবে এটা। আমার সিলিভারের হাঁড়ি আছে, আমাকে সিলিভারের হাঁড়িতে রান্না করতে ভালো লাগে না, সেই জন্য আমি স্টিলের হাঁড়িতেই রাঁধি। আমার ছোট যে স্টিলের হাঁড়িতে রাঁধি ওইটা আমার দুবেলা হয়ে যায়। একবারে রান্না করলে দুবেলা হয়ে যায়, কিন্তু কেউ মেহমান এলে ওইটা হয় না বলে একবারে রান্না করলেও হয় না, সেই জন্য আমি একটা বড় হাঁড়ি কিনেছি। তো ওই দুটো হাঁড়ি মধ্যে একটা হাঁড়ি আমার আগে কিনে লেইছি, সেটা আমার আর ননদ দেখে পছন্দ করেছে, ওই দুটো হাঁড়ি দুটো ননদের। আর এইটা ১.৫ কিলো চালের হাঁড়ির বিরিয়ানি হবে, এইটা আমার। এটা আমাকে ভালো লাগলো দেখে, এগুলো কিনতে যেয়ে এইটা দেখেছেন, আমার হাজব্যান্ড বললো নেবে, তো আমি তখন আর লিইনি, তারপরে যেয়ে ফের লিয়েছি। এই ৩টে হাঁড়ি একসাথে নিয়ে এসছি। তারপরে ভালো লাগছিল, হাঁড়িগুলো অনেক ওয়েট আর ভালো মজবুত। আমাকে স্টিলের হাঁড়িতেই রান্না করতে ভালো লাগে, সিলিভারের হাঁড়িতে আমাকে রান্না করতে ভালো লাগে না। আর এইটা আলুর পরাঠা বানাচ্ছি রাত্তিরে। বলেছিলাম যে আমি আলুর পরাঠা বানাবো, তো আলু ফালু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে ১১টার সময় উঠে, আমি ঘুমিয়ে গেছিলাম, তো ১১টার সময় উঠে আমি আলুর পরাঠা বানাতে এসছি। আমি অনেক জিলিপি খেয়ে নিয়েছি, ৮ কিলো জিলিপি নিয়েছি সন্ধ্যাবেলায়, সিঙ্গাড়ার জিলিপি। তো আমি ০.৫ কিলো জিলিপি আমি খেয়ে ফেলেছি। এই তো অনেক কষ্ট হচ্ছিল জিলিপিগুলোকে খেয়ে, আমি কোনোদিন জিলিপি খাই না, তো আমাকে এত ভালো লেগেছে, টেস্ট লেগেছে কেন জানি না, আমি সব জিলিপি খেয়ে ফেলেছি। তবে আমি ০.৫ কিলো একেলা খাইনি, ৩ জনে মিলে খেয়েছি, তো বেশিটা আমি খেয়েছি। সেই জন্যে শায়দ ০.৫ কিলোর থেকে ২৫০ জিলিপি আমি খেয়েছি। এত কষ্ট হচ্ছিল, আমি আর কোনোদিন এই জিলিপি খাবো নি, লাস্ট বারের মতনই খেয়েছি। তো এত ভালো লেগেছে খেয়ে, এবার এত কষ্ট হচ্ছে, ঘুমিয়ে গেছি। তারপরে ১১টার সময় উঠে আর এই আলুর পরাঠা বানাচ্ছি। বলেছিলাম আমি আলুর পরাঠা বেনে দেবো বাব্বাটাকে, বাব্বাটা খুশি হয়ে গেছে, আলুর পরাঠা বানাবে। তো বলছে, আর হাজব্যান্ড বলতেছে আজকে আলুর পরাঠা বানাবে বললো, আজকেই ঘুমিয়ে গেছে। তখন আমি বলছি আমি সব জিলিপি খেয়ে ফেলেছি, সেই জন্য আমার কষ্ট হচ্ছিল। বলছে অত জিলিপি কে খায়, এত জিলিপি কেউ একেবারে খায়? আমি তো মিষ্টি খাই না, ফিরবি কেন কি জানি, ভালো লেগেছে আমি খেয়ে ফেলেছি। আর এই যে আমি আলুকে ছেনে সিদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম, তারপরে আলুকে ছেনে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচে ভর্তা বেটে দিয়ে, তারপরে আটাটাও ছেনে রেখে দিয়েছিলাম। খালি এবারে উঠে আটাটাকে ভালো করে একটু ইয়ে করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ফের ছেনে নিয়েছি, এমনি ছেনে রেখে দিয়েছিলাম, ফের নরম করে ছেনে আর এই যে একটা করে রুটি বেলে তার উপরে আলু ভর্তাটাকে দিয়ে তার উপরে ফের আরেকটা রুটি দিয়ে দিয়েছি। ওইভাবেও করেছি আর এইটা করেছি। খালি আলু একটু রুটি বেলে আলুগুলো ঢুকে দিয়ে তারপরে বেলে নিচ্ছি। আমি দুরকমই করি, এইটাও করি এইটাও করি। এই যে এইটাও করেছি, আলু ফালু কিন্তু কোনো দিক দিয়েই বেরিয়ে পড়ে না। এই যে হালকাভাবে বেলতেছি কিন্তু বেরিয়ে পড়ে না। এইভাবে করলে অনেক অনেক আলু ভেতরে দিলে বেরিয়ে পড়ে, কিন্তু আমি এইভাবে করি, দুটো রকমই করি। একই তো টেস্ট হয় দুটোভাবে, একরকমই করলে টেস্ট তো একই হবে, যে ডিজাইন যেমনই দাও। এই যে আমি একাই করছি উঠে, যেমন নাই যে আমাকে কেউ হেল্প করে, আমি একাই করছি উঠে। দুটো ডবল ডবল করে খুলে খুলে আছে। আর বাবু তখন পড়তে ছিল, এইটা অন আমি করি, এইটা অন করি, রুটি তাই না? বানাচ্ছি। ও ১১টা সাড়ে দুটোই ১১টা করি, অবধি পড়তে থাকে রাতে। একটু বেরোয় না কিন্তু কোনো দিক দিয়ে বেড়েছে, কোনো দিক দিয়ে বেরোয় না। একটু করে ঘি দিচ্ছি ওপর নিচে দিয়ে সেঁকে নিচ্ছি। আমি বেশি তেল দিয়ে ইয়ে করি না, ঘি দিয়েই করি, অল্প করে ঘি দিয়ে সেঁকে নিই এর নিচে ওপর করে। রাত্রিরে 11:30 মনে হয় বেজে গেছে। এটা যেন পুরো আন্ডা ভাজা হয়ে গেছে, ফুলতেছে। ঘড়িতে লাইট পড়ে না।
বেলা আসো। এই যে আমার হয়ে গেছে, আমি এবার ডাইনিং টেবিলে দিয়েছি, সবাইকে ডেকে দিয়েছি, আর হাজব্যান্ড আর বাবু সব খেতে চলে এসছে। আমাদের ফেমাস জিনিস দেখ, ভিডিওটা দেখতে থাকেন, ভুলটুটি হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। রাত 11টার সময় ক্যামেরা ফেলে দিল। বসবে তো। আমার ক্লাসে পয়েন্ট এলো যে আমাকে খেতে ইচ্ছা করে না। কেন? পেট ভরি সিঙ্গারা খেয়েছি, জিলিপি খেয়েছি। আজকে ওর ফেমাস জিনিস এনে চলে, দুপুরবেলা খেয়ে সন্ধ্যাবেলা খেয়ে ওর পেট যাম, রাত্রে সে আমাদের বেইনে দেখে। আমি ঘুম পড়ে গেছে আমার বানাতে রাত 11টা বাজে। চলে আসো, খাও।